মিষ্টি আলু দিব, চা খাবো গরুর দুধের। অনেক দীর্ঘ যাত্রীর পর গাড়ি ধোয়ানো হচ্ছে। আজকে সকাল থেকে, খুব সকাল থেকে সাধনা আর আমি এই লাকড়িগুলো এখানে জড়ো করেছি যেন শুকায়। নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা শীতকালে আগুন পোহানোর জন্য ব্যবহার করব এই বছর। এই লাকড়ি আশা করি শুকায় যাবে। আমরা অনেকগুলো মিষ্টি আলুর চারা লাগিয়েছি, আরও লাগাবো। ওইদিকে মাটি কাটা হচ্ছে, সুন্দর ঘাস পরিষ্কার করা হয়েছে। আজকে এই কাজ করলাম। আজকে এই অঞ্চলের এখনো কোদাল পরে রয়েছে। আমরা ভাত নাস্তা করতে গেলাম, আবার আসলাম কাজ করতে। এখানে মিষ্টি আলু, সম্পূর্ণ মিষ্টি আলু দেওয়া হবে। এখানে বেগুন গাছের পরিচর্যা করা হয়েছে আর অন্যান্য গাছ। এখানে আমরা দেব ভুট্টা, তারপর আরও কিছু ঢেঁড়স। আজকে এখানে এইটুক জায়গায় আমরা এটা দেব। দেখা যাক, অনেক রোদ পড়ে এখানে, ওইটুকু আমরা পরিষ্কার করব আজকে। অনেক জল পাই প্রতিদিন পরে। কিছু মিষ্টি আলু আমরা পেয়েছি আজকে। আদা হচ্ছে, হলুদ হচ্ছে। এই আমাদের বাগান। এটা মিষ্টি কুমড়া, অনেক সুন্দর বাড়ছে। আশা করি ফল দেবে, ফুল দেবে। এখানে মিষ্টি কুমড়া ছিল, বুলবুলি পাখি এসে মিষ্টি কুমড়ার ফুল খেয়ে ছিঁড়ে নষ্ট করে গেছে। যাই হোক, তাদেরকে আমি তাড়াই নাই, তারা খেয়ে সুন্দর চলে গেছে। এখানে আছে মালটা গাছ, এটা একটা, দুইটা এখানে মালটা গাছ, কমলা গাছ আছে। আর আমাদের কাঁঠালও লাগিয়েছিলাম, 12 মাসের ঢেঁড়স, 2টা গাছ আছে আমাদের। এই চলছে আমাদের, কি বলবো, একটি বাড়ি একটি খামার। সরকার যে বলছিলেন, এরকম একটা পরিকল্পনা নিয়ে যেন আমরা আমাদের বাড়ির উঠানেই এই সমস্ত করে আমার বাড়ির চাহিদা যেন আমি মেটাতে পারি। 120 টাকা, 140 টাকা কেজি টমেটো যেন আমার কিনে খেতে না হয়, এর জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা। সাধনা আসছে, তার খুব প্রিয় একটা যন্ত্র, ঘাস কাটার মেশিন। সে এই ঘাস কাটার মেশিন দিয়েই, মানে এটা একটা দখল, এটা ছিল বোন জামাইয়ের, রিঙ্কুর। সেইটা দখল করে নিয়েছে অলরেডি। হ্যাঁ, সে ঘাস কাটবে। এখানে আমরা মিষ্টি আলু দেব। ঘাস পরিষ্কার করা হচ্ছে। অনেক দিন থেকে জায়গা প্রস্তুত, কিন্তু আমরা লাগাইতে পারি নাই। আজকে অবশ্যই লাগাবো মিষ্টি আলু।
সুপারি ফাং দङ no কাজ চলছে চলবেই চলছে সংগ্রাম চলবে লতা সুপারি ফাং সুপারি গত মজনী আমার না ঝড় বৃষ্টি সুপারি ফাং বিয়ামং তাই না দাহাল দে থেঙা ফাইখো কারণে মোদক চোখ থেলাই মনা ফুটসাকে গেল চোখ দেখো কত শক্তি বিনে এই আদা ফাং নষ্ট হয়ে যাবে আমার আদা গাছ নষ্ট হয়ে যাবে একদম কি বলবো বীরঙ্গনা সখিনা গল্প শুনেছি আজকে দেখতেছি বীরঙ্গনা সাধনা একদম সুপারি গাছ ও টেনে শিশ্রে হ্যাঁ সিমসনের থেকেও বেশি শক্তি এটা মনে হয় আর পারবো না দাঁড়া আমার বন্ধুক দাঁড়া বাবা আমার আর দরকার নাই মিষ্টি আলু লাগানো হচ্ছে খুব সিম্পল আমরা আসলে কোনো পদ্ধতি অনুসরণ করছি না খুব সিম্পলভাবে আমরা লাগিয়ে যাচ্ছি মানে মাটিতে দিচ্ছি সেটা হলো বিষয় মিষ্টি আলু এই ঘাস ঘুষ ঠিক মতো আমাদের শুকানো পরিষ্কার করার সময় নাই তো আমরা যত তাড়াতাড়ি লাগিয়ে আজকে আবার চলে যাবো ময়মনসিংহ আলু আসলে বাইবেল বলে মানে আমরা জল সেচন পর্যন্ত করতে পারি লাগাইতে পারি কিন্তু বৃদ্ধি ঈশ্বর দেন এখন ঈশ্বর যদি বৃদ্ধি না দেন যত পদ্ধতিতে আমরা লাগাই আসলে কিছু হবে না আমরা ঈশ্বরের উপর নির্ভর করে
এই নিজের পদ্ধতিতে লাগাচ্ছি। অনেকগুলো জলপাই এবং যে লতা আমরা আলু চাষের জন্য লতা আমরা করেছি, সেই লতার থেকেও কিছু কিছু আলু বেরিয়েছে। চলছে মিষ্টি আলু চাষ, প্ল্যান্টিং চলছে। মিষ্টি আলু ঈশ্বর যদি দেয় ইনিখন চাই হাম জানো আছেন সত্যি না, যদি এক বস্তা মিষ্টি আলু মানায় নিখ তাহলে না চাইব ন মান্ডাং না হন না চানো ন, তাই না? তো 12 মারি চাবান তো ইয়া 10 দি হ্যাঁ একটা সুপারি ফাং দাবা মানে ওই লোক ঝড়ে কি আমং তা চিন্তা করছি সুপারি ফাং থাঙি দং না থাঙি দং যাজক ওই যে দেখো দেখি জাদলকো দি দাকনা মানারি জকে এই যে সালফাকন গাকারি যাব দেখি অবস্থা খুব বেড থাকি না রাথং দুইটা দেখো না যাব চনা চনা বেড বা থাই না মানা না যে গোবর আচ্ছা অবস্থা। দুধ চা, গরুর দুধের চা, সাধনা ঘুম পাচ্ছে তাই চা খাইতে বসলাম। চা খাবো গরুর দুধের। অনেক দীর্ঘ যাত্রীর পর গাড়ি ধোয়ানো হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। দেখা যাক আবার নতুন সুন্দর ঝকঝকে টকটকে দেখানোর জন্য গাড়ি পরিষ্কার করছে। ময়মনসিংহ সিং স্টেশন রোড, অনেক ব্যস্ত একটা রাস্তা, পাশেই গাড়ি ধোয়ানো হয়, গাড়ি ধোয়ানোর কাজ করছে। ছোট্ট ছেলে সুন্দর করে গাড়ি ব্রাশ দিয়ে ঘষে মেজে পরিষ্কার করছে, তো কাদা ধুলা বানায় না লাড়ু বানায় না জামা একটু চাইগাল রোদেন আর লাড়ু কি থনো। আমরা আবার নারকেল তেল বানাবো, আবার প্রসেসিং চলছে। প্রথমবার আমরা গ্রামে বানিয়েছি, এবার আমরা শহরে বানাবো ময়মনসিংহে। দেখা যাক এবার এটা কেমন হয়। আমরা মোট 5টা নারকেল নিয়েছি এখানে, তাই কুড়নায়া তারপরে আমরা এটা ব্লেন্ড করছি। এখন নারকেলের দুধ বের করা হচ্ছে। আম্মা জান হইতেছে গা মেইন শেফ, বাবা হইতেছে গা অ্যাসিস্ট্যান্ট শেফ। এই যে দুইজনে আমি হচ্ছে মেইন শেফ। এই দেখুন যতক্ষণ খাচ্ছা ততক্ষণ দেখি সেটা নেবো। আর যদি লাড়ু বানাই চানা মা বাকি এই যে চাক্কতে তো তেল না এই চাক্কবান তো ঝাল দেওয়া লাগবে।
তারপরে এই হাতেও তেল, এগুলোও ঝাল দেওয়া লাগবে হাত আঙ্গুলগুলো। মান্দিগুন জাল অনেক না মাইরা কম তেলের মায়ায় ডার্লিং বা কিছু না তেল ছাড়া যাবে না। তেলের মায়ায় নাচা ডার্লিং আর কিছু না আহারে মাদার, এখন সয়েত না মাইরো আহারে 250 টাকা কেজি নারকেল তেল। হিনাচা কোটি টেহানি জিনিস সবচেয়ে মূল্যবান ঈশ্বরের সৃষ্টি ইয়েস সাধনা ঈদ। not sadhana everybody is Yes, but we are precious. talking about you. এই যে আর একটু দাও দেখো দেখো সাদা ওড়না দিয়ে আমাদের গামছা বলে সাদা কাপড় নাই, তার যার কারণে আমরা সাদা ওড়না সুন্দর করে ধুয়ে তারপরে ব্যবহার করছি। অনেক দামি ওড়না দিয়ে করছি আমাদের খুবই এক্সপেন্সিভ ওড়না দিয়ে আমরা নারকেলের তেল বানাচ্ছি। নারকেল তেল যেমন এক্সপেন্সিভ, এখানে ব্যবহার হচ্ছে এক্সপেন্সিভ সব কিছু। এই যে এক্সপেন্সিভ, আমাদের এক্সপেন্সিভ আম্মাজান, ভেরি এক্সপেন্সিভ। এই যে এই হচ্ছে গা ব্ল্যাক, আমাদের ব্ল্যাক কার্ড বাবা। এই যে এক্সপেন্সিভ মানুষকে নিয়ে আছে, ইয়েস অনেকগুলো হয়ে গেছে কম সুমল না যাও বানায় যাবো অলরেডি। সুন্দর গন্ধ নারকেলের দুধের। চা পাচা না আমরা প্রায় শেষ পর্যায়ে। এই যে বাবা একটু নারকেল ছাড়বে না, কারণ নারকেলের এই সব ফুটার টুকু তেল বাইর কইরাই ছাড়বে একেবারে। এই যে ভালো করে বের করতেছে এবছর কয়বার মুখ থেকে, দুইবার আমরা গ্লাস থেকে তেল বানালাম না? নারকেল। দুইবার না তিনবার? দুইবার। না, গত বছর একবার, ইয়া বছর দুইবার। আশা করি একজন ওই যে গাখানো যে ছিও বাজি না। এই যে শেষ করে একদম তেল বানাইতে বানাইতে এক্সপার্ট ওনার হ্যাঁ। নারকেল এখন আমরা কয়দিন পরে নারকেল মেশিন ওদের তো ইয়া করতে হয় না দিকে ফ্যাক্টরি দিতে পারবো। এই যে খালি কুরনাইয়ের আমরা ডিভাইন নারকেল তেলের একটা ফ্যাক্টরি খুলছি। আপনাদের যদি নারকেল তেল লাগে আমাদেরকে প্লিজ মেসেজ দেন। আমরা খাঁটি নারকেল তেল আপনাদের কাছে বিক্রি করতে রাজি আছি। এক বোতল 500 টাকা। 500 টাকা আরো বেশি। দেখেন 500 টাকার কারণ অনেক হার্ড ওয়ার্ক চলছে এখানে। এখানে তো শুধু এই দুধ বের করার প্রসেসিং দেখাচ্ছি, কিন্তু আজকে আমরা সেই কতক্ষণ 2 ঘন্টা ধরে আমরা নারকেল কুড়নাইছি, ব্লেন্ড করছি, তারপরে ব্লেন্ড করা হয়েছে। এখন এই যেরকম করছে, এখন আমরা আরো 1 ঘন্টা ধরে জাল দিয়ে তারপরে তেল বের করবো এখান থেকে। আমাদের খুড়ামা, এই যে খুড়ামা দ্য গ্রেটেস্ট। এই যে খালি খুরমা, প্রত্যেকটা ভিডিওর খুরমা। নারকেল তেল খুড়ামা নারিকেল তেল লাগাই এরকম চকচক করে, আপনারা জানেন তার রহস্য চকচকের। খাঁটি নারিকেল তেল লাগায়, শ্যাম্পু করে না খুড়ামা। ওলি গুড বয় খুড়ামা, পিকু ওলি পুপু গুড বয়, গুড বয় গুড বয় গুড বয়। ওই যে প্রায় শেষ, এই যে কমপ্লিট শেষ লাস্ট। এটাও কি করা যাবে? এটা দিয়ে আমরা মিষ্টি বানাবো, মিষ্টি বানানো যাবে, লাড়ু বানানো যাবে, ক্ষীরের মিষ্টি বানাবো। এই যে শেষ কমপ্লিট। এই যে দেখুন হাতের অবস্থা, নারিকেল আমাদের টেবিলের অবস্থা খারাপ। এই যে আমরা এখন চুলায় চলে আসছি, তেল জাল দিব এখন। এটা অনেকক্ষণ ধরে জাল দিতে হবে, কি জানি অনেক 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 স্লো আছে। বেশি আঁচ দিলে একদম গড়গড়ায় পড়ে যাবে, দুধের মতো উপচায় পড়ে যায়।
নারকেলের দুধ ঝাল দেওয়া হচ্ছে, অল্প আছে, কারণ কাছে কাছে থাকতে হয়, নয়তো বা এটা ওভারফ্লো হয়ে যায়, দুধ চাল দেওয়ার মতো ওভারফ্লো হয়ে যায়। সুতরাং কাছেই থাকতে হবে যেন কোনোভাবে এক ফোঁটাও যেন নষ্ট না হয়। অনেক দাম সৃষ্টিকারী যে ছাত্রাবলী বা উপাদান সেগুলো থাকবে। তখন নারকেল তেল আসবে, আমরা নারকেল তেলের যখন আসবে তখন দেখাবো। আমার একদম সেও আমার সাথে সাথে ব্যস্ত, সে দেখবেই আমি কি করি। কুরামা পটলি নারিকেল তেল থালি গরম দে দুইজন। নারকেল তেল নামানো হয়েছে, একদম সুগন্ধে সারা ঘর। Kurama gidok এজে বিনি আচ্ছু মোরগে চা দিয়ে দংহা। Kurama gidok নারিকেল তেল বানাচ্ছে না পুপু। Kurama রাখিঙা আনা নখ বিনি আচ্ছু আম্বি মুং লগে উইজি। Kurama gidok নারিকেল তেল থারিঙা বিনি আচ্ছু মুং লগে উইজি। বাবা ये फैन को खाया নারিকেল তেল থারিঙা নারিকেল তেল থারিঙা প প প গুড বয় ফেনা ফেনা She just know how to eat, sleep and go to college. She doesn't even study properly. She is just a কারি পাতা। আমরা কারি পাতা শুকাচ্ছি। আজকে কারি পাতা রোদে দেওয়া হয়েছে। এখন কারি পাতাকে এভাবে রাখা হয়েছে। এই কারি পাতা শুকিয়ে গেলে এটাকে আমরা গুঁড়া করে তারপরে সারা বছরের জন্য সংরক্ষণ করব। দুধ গুদ্দুংজক গেদ না না যেন পরে গুদ্দুংজক পেছো না ভাইবা মা কুরামা ভাইবা না কুরামা এসেছে নারকেল তেলের প্রসেসিং দেখতে। ধীরে ধীরে পানির সংখ্যা কমে যাচ্ছে, জলীয় বাষ্প হয়ে উড়ে যাচ্ছে এখান থেকে। এটা পূর্ণ ছিল, এখন তলানিতে দেখা যাচ্ছে। এইভাবে সমস্ত জলীয় বাষ্প যখন এখান থেকে যাবে তখন অবশিষ্ট থাকবে তেল এবং নারিকেলের যে দুধ সৃষ্টিকারী যে ছাদ্রাবলী বা উপাদান সেগুলো থাকবে। তখন নারকেল তেল আসবে, আমরা নারকেল তেলের যখন আসবে তখনও দেখাবো। আমার একদম মানে সেও আমার সাথে সাথে ব্যস্ত, সে দেখবেই আমি কি করি। তেল ভাসা শুরু করে দিয়েছে অল্প অল্প করে।
ধীরে ধীরে জলীয় বাষ্প শুকিয়ে এখন শুধু নারকেলের যে আঁশ বলবো, নারকেলের যে উপাদানগুলো আছে, নারকেল থেকে তেল বের করে যে উপাদানগুলো বের করা হয়েছিল সেই উপাদানগুলো আছে এবং আস্তে আস্তে নারকেল তেলে রূপান্তর হচ্ছে। এত সুন্দর গন্ধ, মানে হ্যাঁ, এই ভিডিওতে তো পাঠানো যাবে না, গন্ধ অনুভব করে নিতে হবে। সুন্দর গন্ধ, মনে হয় আশেপাশে যতগুলো বিল্ডিং আছে সবাই পাচ্ছে এর সুগন্ধ। যে বলা হয়েছিল, আমরা হাই স্কুলে মনে হয় যে রান্না বাড়ার গন্ধে ত্রাহি ত্রাহি করতো বেগম রোকেয়া সাখাওয়াত। তিনি যে বর্ণনা দিয়েছিলেন যে আমাদের রান্নাঘরের অবস্থা, সেই গন্ধ এখন চারিদিকে মৌ মৌ করছে। Ini ambil lagi ya. অত্যন্ত চমৎকার গন্ধ। দেখুন, যদি অনেক কষ্ট বানানো, তারপরেও এত চমৎকার গন্ধ। গাছ আছে, যদি নারকেল গাছ, নারকেল ফল আপনাদের মনে হয় যে খাওয়ার Kurama gitu. Ini colak ho ganne mengna. Ini ambil lagi narik tel tadinya. অনেক তেল বের হচ্ছে। এই যে চিংড়ি কিউটি খুরামা নারিকেল তেল থারিঙা, এই যে কিউটি খুরামা। এই যে আমাদের তেল, অনেকগুলো তেল বের হচ্ছে। এখন আমরা একটু তেলগুলোকে সরিয়ে নিব আলাদা পাত্রে, যাতে আরো তেল বের হয়। এই যে খুরামা হ্যাগিদা, খুরামা হ্যাগিদা, এই জামাটা খুরামার জন্য আমি বানিয়ে দিয়েছি। খুরামা লুক সো হ্যান্ডসাম, খুরামা নিনা হ্যান্ডসাম বাবা। এই যে আমাদের একটু পুড়ে গেছে, একটু পুড়ে যাবে। এখন তেল মাদার অন্য পাত্রে বের করে নিচ্ছে। তেল অনেকগুলো তেল বের হয়েছে, আরো বের হবে। আর একটু কম আছে, এটাকে রেখে আর একটু তেল বের করতে হবে। যা বের হয়েছে তা আমরা আগে সরিয়ে নিচ্ছি। আর যে হ্যান্ডসাম বয় খুদুম পাহারা দিচ্ছে নারিকেল তেল। এই যে অনেকগুলো নারিকেল তেল বের হয়েছে, অনেক সুন্দর গন্ধ বের হচ্ছে। এই যে হাত পা ধোয়ানো হচ্ছে, নানান যত্নে আছে। মা সময় ভিডিও দেখা করতে এমন সাজায় ভিডিও মানলে আচ্ছুনি ডগি। কাঁদেন নামে দেখি প্রভুতে আনন্দ আমাদের শক্তি। কোনো আত্মা, মন্দ আত্মা, কোনো অসুস্থতার আত্মা নাঙ্কো কিচ্ছু করতে পারবে না। নামে খাদেন, হালেলুয়া, জয় যিশু। তোমার তুলনা
তোমার মহিমা গাই, কারণ আমরা যেদিকেই তাকাই তোমার মহিমা আমরা দেখতে পাই। আরেকটি বার আমরা সমর্পিত হই, আমরা তোমার শক্তি যাচনা করি, তোমার দয়া অনুগ্রহ এই সময় তোমার কাছে আমরা যাচনা করি। প্রভু তুমি আমাদেরকে, প্রভু তুমি আশীর্বাদ করো, বিশেষ করে খেয়াকে তুমি আশীর্বাদ করো, যেন সে আজকে খুলনায় সুন্দরভাবে বসতে পারে এবং সেখানে গিয়ে তার যে উদ্দেশ্য সেটা যেন সে করে যেন আবার আসতে পারে। প্রভু তুমি দয়া করো। হালেলুয়া। গৌরব তোমারই হোক, প্রশংসা তোমারই হোক, এই প্রার্থনা যিশু তোমার কাছে। খুলনা যাওয়ার জন্য প্রিপারেশন চলছে। সোনার মদিনা গাড়ি, যাত্রীরা আসছে সবাই। চার দোকান সকালবেলা চা করছে। এই সোনার মদিনা গাড়ির অবস্থা কোনো খারাপও বলা যায় না, ভালোও বলা যায় না। সোনার মদিনা মোটামুটি চলে। গাড়ি ছাড়বে ঠিক 9টা বাজে, গাড়ি ছেড়ে দেবে। হ্যাঁ চারুঙ্গা মনে হয়। গাড়ি খালি না যা সব অলরেডি গাড়িতে উঠে গেছে। গাড়ি খালি না যা সোনার মদিনা ছেড়ে যাচ্ছে। ভালো হয়েছে, শ্রেণী কিচেন মানলো। নয়টার হত্যা ঠিক আজ হচ্ছে হারুনগুলো মনে হয় সোনার ঠিক মদিনা। 9টা খাওয়া খ্যাংদিনী বাস, ওই যে খ্যাংদিনী বাস। আমার সন্দেহ অক্ষর আমার খাইব কিনা। সন্দেহের কোনো ঝুলি নেই। প্রার্থনা দিয়ে খাওয়া সজ্জানা প্রভু যিশু সুন্দর খাবার দিয়েছ, খাবার খেয়ে যেন খুরামা বল এবং শক্তি পায়।
তুমি আমাকে আশীর্বাদ দান করো। ছোট প্রার্থনা, যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। স্পিক স্পিক দা স্পিক